নমস্কার, ওয়েলকাম টু লেজি টাইম। হাতে খুব বেশি সময় নেই তো চলুন একটা চটজলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। কথা বলতে বলতে ভিজিয়ে রাখা ডালগুলোকে আমি খুব মিহি করে বেটে নেব। আমি এখানে মসুর ডাল ইউজ করেছি। একদিকে ডালটাকে একটু ফেটিয়ে নেব, অন্যদিকে ফুটন্ত গরম জলের মধ্যে কুমড়োর পাতাগুলোকে দিয়ে ওই 1 মিনিট মতো রেখে আমরা জলটা ঝরিয়ে নেব। খুব বেশি করবেন না কিন্তু, তাহলে কিন্তু পাতাটা গলে যেতে পারে। এদিকে ওই ডালের মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কুমড়োর পাতা কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, কালো জিরে এবং পরিমাণ মতো লবণ, স্বাদ মতো চিনি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। স্বাদের জন্য একটু সর্ষের তেল দিতে ভুলবেন না কিন্তু। এবার ব্যাটারটাকে সরিয়ে রেখে আমাদের শুরু হবে সাজানো গোছানো পর্ব। চেষ্টা করবেন পাতার প্রত্যেকটা লেয়ারে যেন হালকা করে পুর থাকে, তাহলে দেখবেন খেতেও বেশ ভালো লাগছে। তো এভাবে এক এক করে প্রত্যেকটা পাতুরি বলুন বা ডালের বড়াই বলুন, এদেরকে সাজিয়ে গুছিয়ে নেব। তো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার বেশ কয়েকটা রেডি হয়ে গেছে। এরকমভাবে এক এক করে আমরা বেশ কয়েকটা পাতুরি তৈরি করে ফেলেছি। এবার ছাঁকাছাঁকি পর্ব শুরু। এরপর কড়াইয়ে এক এক করে পাতুরিগুলোকে দিয়ে আমরা হালকা কিছুক্ষণের জন্য এই কয়েক মিনিটের জন্য ঢেকে রাখবো। এরপর এক পাশটা একটু ব্রাউন কালার হয়ে গেলে আমরা এক এক করে উল্টে দেব। ও হ্যাঁ, উল্টে দেওয়ার পর কিন্তু অপর পিঠটাও ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিলে আপনাদের একদম তৈরি ডাল পাতুরি। গরম গরম ভাতের সাথে একটু সর্ষের তেল আর ডাল পাতুরি কিন্তু বেশ জমে যাবে। এক পদে এক থালা ভাত সাবার। নমস্কার, দেখা হচ্ছে আবারও।